ছাত্র শিবির এত টাকা কই পায়? আরে গর্দভরা, কেন বুঝো না? যারা 5 টাকা দেয় সংগঠনে এটা এমন ভাবে ব্যবহার করে আল্লাহ তাআলা আমাদের 500 টাকার বরকত দিয়ে দেয়। আর তোদের কাছে 5 টাকা গেলে তোরা এমন ভাবে ব্যবহার করো 5 পয়সার বরকত ওখান থেকে আল্লাহ তুলে নিয়ে যায়। জামাত এত টাকা কোথায় পায়? শিবির এত টাকা কোথায় পায়? আরে বেটা, শিবির জামাত এত টাকা কোথায় পায়? তার চেয়ে বড় কথা হলো আল্লাহ যখন বরকত দেয় তখন তাকে কেউ ঠেকায় রাখতে, আমাদেরকেও তোমরা কেউ ঠেকায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। সেজন্য দুদক আমাদের ধরতে পারে না, দুদক তোমাদেরই ধরছে। পাসার আমরা করি না, পাসার তোমরাই করছো। বিগত 15 বছরে আপনারা অনেক কিছু করেছেন, আলহামদুলিল্লাহ। দেখেন, আমরা সহযোগিতা করেছেন। আমাদের এখন 11টা অ্যাম্বুলেন্স চলমান আছে, ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস। কোন ক্ষেত্রে আমরা যারা দিতে পারেন তাদের কাছ থেকে কিছুটা একদম শুধু খরচটা আমরা নিচ্ছি। এটা সারা দেশে এখন চলমান আছে। বিগত 15 বছরে যারা বিশ্ববিদ্যালয়, হসপিটাল গুলো নিজেরা নিজেদের মতো করে বানায় নেয়, অন্যায় করে চালাইছে, এখন পরিস্থিতির কারণে এসে বলছে যে ভাই আমরা তো আর চালাইতে পারতেছি না, আর আমাদের চালানোর এখন সুযোগও নাই, যা হয়েছে হয়েছে, এখন আপনারা নেন, কোন রকম এটা কিছু টাকা পয়সা দিয়ে নিয়ে আপনারা চালান। কারণ অন্যরা যদি নেয় তাহলে এটা অন্যভাবে ব্যবহার করবে, আর টাকা পয়সা পাওয়ার তো কোনো সুযোগই নাই। এখন আমরা যদি এটা না নেই তাহলে অন্যরা কিন্তু নেওয়ার সুযোগ তাদের হাতে আছে না নাই? এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা এই বিশ্ববিদ্যালয়গুলো নেব কিনা, আমরা এই হাসপাতালটা নেব কিনা। আমরা যদি গত বছর বলি যে 15 বছর আমরা শুধু সংগঠন চালাইছি, তাহলে এখন আমাদের সামনে যে পরিস্থিতি তৈরি হয়েছে, আমাদের সংগঠনের সাথে এখন দেশ পরিচালনায় ভূমিকা রাখতে হবে না? হবে না? জনগণ কি এই আশা আমাদের কাছে করে না? করে না? আলহামদুলিল্লাহ, এই আশা জনগণের মধ্যে আল্লাহ তৈরি করে দিয়েছেন না দেন না? এক সময় তো আমরাও কল্পনা করি নাই যে এদেশে ইসলামপন্থীরা, বাংলাদেশ জামাত ইসলামী দলগুলো মিলে এই দেশ পরিচালনা করবে, এরকম আশঙ্কা মানুষ করবে। এই চিন্তা 2, 3, 5 বছর আগেও আমরা করতে কি পাইছি? একটু আমাদের মধ্যে সীমাবদ্ধতা কাজ করছে। আর এখন তো জনগণ আমাদেরকে বাধ্য করতেছে যে হয় চালান, না হলে যা হবে পরিস্থিতি কিন্তু আপনাদের মেনে নিতে হবে, আর সুযোগ নেই। এবার যদি হাতছাড়া করেন তাহলে কিন্তু আর ভবিষ্যতে আবার কত বছর পর এই সুযোগ পাবেন তার কোনো ঠিক নাই। সম্মানিত ভাইয়েরা, 2025 সালটা এই দেশের মানুষের জন্য তো বটেই, ইসলামপন্থী মুসলিমদের জন্য এটা একটা টার্নিং পয়েন্ট। এই টার্নিং পয়েন্টে আমাদের প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে শক্তভাবে আছে না নাই? এটা মোকাবেলায় আমাদের শক্ত থাকতে হবে না? হবে না? হবে। যদি সেটা হয় তাহলে সিদ্ধান্ত নিয়ে এবার আমরা আমাদের সবটুকু ইসলামপন্থী ওয়ালাদের হাতে তুলে দিয়ে প্রতিপক্ষ মোকাবেলায় আমরা একটা সিরিয়াস ট্র্যাক দিতে চাই ইনশাআল্লাহ। এটা যদি আমরা করতে পারি, আমার মন বলে, আমাদের প্রতিপক্ষরা বলে, এই যে আজকেও প্রশ্ন তুলছে আমাদের বর্তমান সময়ের লোকেরা, ছাত্র শিবির এত টাকা কই পায়? আরে গর্দভরা, কেন বুঝো না? যারা 5 টাকা দেয় সংগঠনে এটা এমন ভাবে ব্যবহার করে আল্লাহ তাআলা আমাদের 500 টাকার বরকত দিয়ে দেয়। আর তোদের কাছে 5 টাকা গেলে তোরা এমন ভাবে ব্যবহার করো 5 পয়সার বরকত ওখান থেকে আল্লাহ তুলে নিয়ে যায়। জামাত এত টাকা কোথায় পায়? শিবির এত টাকা কোথায় পায়? আরে বেটা, শিবির জামাত এত টাকা কোথায় পায়? তার চেয়ে বড় কথা হলো আল্লাহ যখন বরকত দেয় তখন তাকে কেউ ঠেকায় রাখতে, আমাদেরকেও তোমরা কেউ ঠেকায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। সেজন্য দুদক আমাদের ধরতে পারে না, দুদক তোমাদেরই ধরছে। পাসার আমরা করি না, পাসার তোমরাই করছো। সুতরাং এই প্রশ্ন তুলে আমাদেরকে এই কল্যাণমূলক কাজ থেকে আলহামদুলিল্লাহ তারা বিরত রাখতে পারবে না। শেষ কথা হচ্ছে যেটি বলছিলাম, যে এবার জাকাতের একটা গুরুত্বপূর্ণ অংশ, 8টা খাত আপনাদের সবার জানা আছে, মাসালাও সবাই জানে। আমি শুধু অনুরোধ করব, দেখেন 8টা খাতের মধ্যে একটা খাত হচ্ছে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা। আপনি যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে আমরা বিজয়ী করতে পারি, একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি, একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, তাহলে 8টা খাতের মধ্যে বাকি 7টা খাতকে আমরা দেখবো না সরকার দেখবে? আমরা দেখবো না রাষ্ট্র দেখবে? ভাইরা, সহজ কোনটা? আমি আপনি দিতে 53 বছর দেশ স্বাধীনের পর থেকে শুধু দিতেই আছি। আচ্ছা আপনি বলেন, যাকাত দাতা বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। কিন্তু একই সাথে যাকাত গ্রহীতা কমতেছে না বাড়তেছে? এটাও বাড়তেছে। অথচ ইসলামী রাষ্ট্রের নিয়ম কি হওয়া উচিত ছিল? যাকাত দাতা বাড়বে, গ্রহীতা কিন্তু হচ্ছে কি আমাদের দেশে? যাকাত দাতাও যা বাড়তেছে, গ্রহীতা। একটা ছোট্ট উদাহরণ দেই, আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী বিগত 15 বছরে আপনারা আপনাদের যাকাতের যে অংশটুকু নিয়ে আমাদের পিছনে, আমাদের পাশে, আমাদের সাথে, আমাদের সামনে দাঁড়িয়েছিলেন, ওইটুকু দিয়ে আমরা শুধু একটা খাতে আত্মকর্মসংস্থানে আমরা 46 জন ভাইকে সহযোগিতা করেছি। তার মধ্যে 29 জন ভাই ইতিমধ্যে আমাদের সংগঠনে যাকাত দেওয়া শুরু করেছে। ভাই, সম্ভব না? সম্ভব না? এর যদি রাষ্ট্র দায়িত্ব নিত তাহলে আমাদের সেই ইসলামী রাষ্ট্রের মধ্যে হয়তো যে যাকাত দাতা রাস্তায় ঘুরতেছে, নেওয়ার মতো এই দৃশ্য বাংলাদেশেও করা যাবে না? যাবে না? ইনশাআল্লাহ যাবে। সেই জন্য আমি বলি, ওই সাক্ষাতে আপনি দিবেন না তা বলছি, একটা বছর আমরা করে দেখি না
যে আমরা ফিসাবিলিল্লাহ আল্লাহর জমিন আল্লাহর দ্বীন বিজয়ের জন্য খাতটাকে এবার প্রায়োরিটি দেই, বাকি 7টা খাতের দায়িত্ব আমরা রাষ্ট্রের হাতে তুলে দেওয়ার মতো একটা রাষ্ট্র করার জন্য আমরা এবার পরিকল্পনা করি। দেখি ইনশাআল্লাহ পারবো, ইনশাআল্লাহ সবাই ভাইরা রাজি আছি। আল্লাহ তাআলা আপনাদের কবুল করুন।